হাই ফ্রেন্ডস, পরীক্ষা ওয়ারের সকলকে স্বাগত। আমি অনুপম। আজকে আমরা বিসিএস মেন্সের কিছু কোশ্চেন সলভ করব এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে বিসিএস মেন্সের প্রবলেমগুলো পাওয়ার জন্য। চলো এবার প্রবলেমগুলো দেখে নেওয়া যায়। তাহলে প্রবলেম কি আছে? ফার্স্ট প্রবলেমটা কি, যদি 5টি সংখ্যার গড় 50 হয় তবে প্রতিটির সাথে প্রতিটিকে 2 গুণ করার পর নতুন গড় কত হবে? এটা আমাদের বিসিএস 14-এ এসছে, বিসিএস মেন্সে। তাহলে প্রবলেমটা কি আছে যে আমরা যদি কোনো সংখ্যার গড় দিয়ে দিই, গড় 50, তাকে যদি আমি গুণ করি 2 দিয়ে, তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটার গড় হয়ে যাবে 100। সিম্পলি এটার অ্যান্সার 100 হবে। তো আমরা দেখে নিই যে এটা হচ্ছেটা কিভাবে। ধরলাম 3টে সংখ্যা 2, 3 এবং 4। ওকে, প্রবলেম নাম্বার 1। 3টে সংখ্যা আমি ধরে নিলাম। এবার বলছে যে এদের গড় কত? এদের গড় বলছে 3। আচ্ছা, এবার কোশ্চেন অনুসারে, 1 নাম্বার কোশ্চেন অনুসারে যদি এদেরকে 2 দিয়ে গুণ করা হয়, তাকে 3কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 3কে আমি প্রত্যেককে যদি 2 দিয়ে গুণ করা হয়, ওকে, প্রত্যেককে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে এদের কত হচ্ছে? প্রত্যেক সংখ্যাকে যদি, এখানে বলেছে প্রত্যেক সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা, 2কে 2 দিয়ে গুণ করলাম 4 হলো, 3কে 2 দিয়ে গুণ করলাম 6 হলো, 4কে 2 দিয়ে গুণ করলাম 8 হলো। ওকে, এবার বলছে তাহলে এদের কত হলো? আমি যদি দেখি 4, 6, 10, 18। এবার 18 যদি হয়, তাহলে এদের যদি অ্যাভারেজ, আমি 3টে সংখ্যার অ্যাভারেজ বের করি, একে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যাভারেজ কত হলো? 6। আমি যদি ডাইরেক্ট 3কে 2 দিয়ে গুণ করে দিই, মানে অ্যাভারেজটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 6 হলো, তাহলে অ্যাভারেজ 6। তাহলে আমরা এক্ষেত্রে কি দেখলাম যে সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করা মানে তার অ্যাভারেজকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে দুটোরই অ্যান্সার একই আসবে। ওকে, তাহলে আমরা প্রবলেমটা বুঝে গেলাম, ফার্স্ট প্রবলেমটা। এবার আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাব। সেকেন্ড প্রবলেমে কি আছে যে একটি সরকারি অফিসে সরকারি কর্মীদের বেতনের গড় 8,000 টাকা, ঠিক আছে, এবং 7জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকিদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসের কর্মী সংখ্যা কত? তাহলে এখানে কি বলছে যে 7জন অফিসারের 12,000 টাকা। তাহলে আমরা 7জন অফিসারের কাছে বেশি কত পাচ্ছি? বেশি পাচ্ছি 12,000 মাইনাস 8,000, কত হলো? 4,000। 4,000 ইন্টু 7। 7জন অফিসারের কাছে কত টাকা বেশি পাচ্ছি? তাহলে 28,000 টাকা আমরা বেশি পেলাম 7জন অফিসারের কাছে। এই 28,000 টাকা কাদের মধ্যে যাবে? আমাদের 28,000 টাকা যাবে কর্মীদের, সরকারি যে বাকি কর্মী আছে তাদের মধ্যে যাবে। তাদের অ্যাভারেজ কত ছিল? তাদের অ্যাভারেজ ছিল 6,000 টাকা। তাহলে আমাদের তাদের প্রত্যেকজনকে কত করে দিতে লাগবে? তাহলে আমাদের এখানে দিতে লাগবে 8,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 2,000। 2,000 টাকা করে দিতে লাগবে। তাহলে 2,000 টাকা করে যদি দিতে লাগে, তাহলে এই 2,000 টাকাটা আসবে কোথায় থেকে? 28,000 টাকা থেকেই আসবে। তাহলে আমি যদি 28,000-কে যদি 2,000 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কতজন কর্মী ওখানে আছে সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে ভাগ করে দিলাম, তাহলে আমাদের সরকারি কর্মীর সংখ্যা ওখানে ছিল কতজন? 14 জন। তাহলে প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে আমরা এবার কি করব যে আরেকবার প্রবলেমটা বুঝে নিব। যে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমাদের যে সরকারি অফিসারদের যে বেতন, সেই বেতন থেকে সরকারি কর্মী এবং অফিসারদের গড় বেতনটা বিয়োগ করে দিলাম এবং সেটা বিয়োগ করার পর যেটা আসলে তাকে 7 দিয়ে গুণ করলাম। কারণ কি, তারা হচ্ছে ওইটা, কারণটা গড়টা বেরিয়েছে, তাকে 7 দিয়ে গুণ করে আমরা সরকারি অফিসারদের যে বেতন সেটা পেয়ে গেলাম, মানে এক্সট্রা বেতন যেটা সেটা পেয়ে গেলাম। তাকে আমরা 2,000 দিয়ে ভাগ করলাম। কারণটা কি, যে 2,000 করে টাকা এক্সট্রা দিতে লাগবে সরকারি কর্মীদের বেতনে। তাহলে আমরা 2,000 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সরকারি কর্মীর সংখ্যাটা পেয়ে যাব। ওকে, তাহলে এবার নেক্সট প্রবলেমে চলে যাব। প্রবলেম নাম্বার 3-এ। প্রবলেম নাম্বার 3-এ কি আছে যে 6 জন মহিলা একটি দলে
6 জন মহিলার একটি দলে 55 বছর এবং 60 বছরের 2 জনের পরিবর্তে 2 জন মহিলা এলে এদের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত? তাহলে 2 জন মহিলার গড় বয়স বলেছে এখানে 3 নম্বরে বলছে। তাহলে 2 জন মহিলার গড় বয়স বলেছে 3 নম্বর প্রবলেমে। তাহলে হচ্ছে 60 প্লাস 55, ওকে। তাহলে আমাদের হয়ে গেল এটা 115 হয়ে গেল। এবার কি বলছে, 2 জন মহিলা এলে তাদের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। তাহলে 6 জনের গড় বয়স কত বছর বৃদ্ধি পাবে? 6 × 2 12 বছর। তাহলে 115 প্লাস 12 ইকুয়াল টু 7 2 127। 127 কে আমরা তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করব, ওকে। তাহলে আমরা ওই 2 জন মহিলার গড় বয়স পেয়ে যাব 6 3.5, ওকে। তাহলে 63.5 হচ্ছে তাদের গড় বয়স। এবার দুটি সংখ্যার, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাব, যে দুটি সংখ্যার গড় xy, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার যদি গড় যদি xy হয়, দুটি সংখ্যার যদি গড় যদি xy হয়, তাহলে কি করব, যে সংখ্যা দুটির যোগফল তাহলে কত হবে? সংখ্যা দুটির যোগফল আমরা বের করব কিভাবে? তাহলে দুটি সংখ্যার যোগফল, ওই সংখ্যা দুটির যোগফল হবে 2xy। তাহলে একটা সংখ্যা যদি দেয়া থাকে, তাহলে কি করব, অপর সংখ্যাটা কত হবে? তাহলে ওই সংখ্যাটা থেকে বিয়োগ করে দিব, তাহলে x টা বিয়োগ করে দিব, ওকে। তাহলে আমাদের এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। অ্যানসারটা কি হলো, যে এটাই, যে দুটি সংখ্যার গড় xy হলে একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে 2xy ওই সংখ্যা দুটোর যোগফল বের করলে 2 দিয়ে গুণ করলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যাব। তার থেকে একটা সংখ্যা যদি দেওয়া থাকে, একটা সংখ্যা বিয়োগ দিয়ে দিলে অপর সংখ্যাটা পেয়ে যাব, ওকে। এটা WBCS মেন্স 15 তে এসেছে। তাহলে 5 নম্বর প্রবলেমের দিকে আমরা যাব। 5 নম্বর প্রবলেমটা কি আছে, 5টি সংখ্যার গড় 18 এবং একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? 5 নম্বর প্রবলেম নম্বর 5। সেটা আমরা এটা কিভাবে করতে পারি? তাহলে 5 দুগুণ 10, তাহলে 18 × 5 90, আবার হচ্ছে 16 × 4 64, তাহলে 6 2 26, সংখ্যাটা হয়ে গেল 26। এটা একটা পদ্ধতি হয়ে গেল, আমরা এই পদ্ধতিতে করতে পারি ফার্স্ট। এটা সিম্পল পদ্ধতি। আরেকটা কি করতে পারি, যে 5টা সংখ্যা 18 থেকে কমছে, কত কমছে? তাহলে 2 16 হয়ে যাচ্ছে, 18 থেকে কমে কত হচ্ছে? 16 হয়ে যাচ্ছে। তাহলে কমছে কত? 2। তাহলে 2 সংখ্যা কটা আগে ছিল? 5টা। তাহলে 5 × 2, তাহলে 10 হয়ে গেল। এবার 10 আমি কি করব, যে আমাদের যে অ্যাভারেজ, পরবর্তী যে অ্যাভারেজ, অর্থাৎ 16 এর সাথে 10 যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে গেল 26। তাহলে যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে সেই সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 26। চলো তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেম 6 নম্বর প্রবলেম, যে a b c d e হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত? তাদের গড় কত হবে? যে আমি যদি পরপর 5টা বিজোড় সংখ্যা নিই, বিজোড় সংখ্যা নিলাম পরপর 5টা, তাহলে আমি কি হচ্ছে 3 নিলাম, 5 7 9 আর 11। তাহলে আমাদের বিজোড়, তাহলে তাদের কি হয়, যে সব সময় মাঝের যে সংখ্যাটা থাকে সেটাই তাদের অ্যাভারেজ হয়। তাহলে এখানকার অ্যাভারেজ কত হবে? যদি a b c d e যদি হয়, তাহলে সিটাই হবে অ্যাভারেজ এদের, ওকে। তাহলে আমরা এই প্রবলেমটা বুঝে গেলাম যে এটার অ্যাভারেজ কত? অ্যাভারেজ হলো সি। নেক্সট প্রবলেমে চলে যাব, প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 কি আছে? প্রবলেম নাম্বার 7 এ কি আছে,
যে 16a প্লাস 16b ইকুয়াল টু 48 হলে a ও b এর গড় কত? তাহলে এখান থেকে আমি বুঝে যাচ্ছি a প্লাস b ইকুয়াল টু 3 হচ্ছে। a প্লাস b ইকুয়াল টু 3 যদি হয় তাহলে a প্লাস b বাই 2 করলে আমরা কি পাবো? যে a b এর গড় পেয়ে যাব। তাহলে এটা বাই 2 করে দেব, এটা বাই 2 করব, এটা বাই 2 করব, তাহলে 1.5 হলো এদের গড়। এটাও মেইনসে এসেছে 15 সালে। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 20 × 21, তাহলে আমরা জানি কি n × n + 1/2 হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়ের যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমি এখানে যদি আমি বের করে নিই আগে যোগফলটা কত, তাহলে হচ্ছে 20 × 20 + 1/2 ইকুয়াল টু 20 × 21/2 10 তাহলে 210। 210 কি হলো? যে 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার 20টি যেহেতু বলছে আমি 20 দিয়ে ভাগ করে দেব, তাহলে 10.5। এভারেজটা কত হয়ে গেল? 10.5 হয়ে গেল এদের এভারেজ। তাহলে তারপরে প্রবলেমে আমরা চলে যাব, প্রবলেম নাম্বার 9 এ। প্রবলেম নাম্বার 9 এ আমরা চলে যাব। এটা 8 ছিল, তাহলে প্রবলেম নাম্বার 9 এ আমরা কি দেখব? কোশ্চেনটাকে দেখে নিই কি আছে। যে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে, একটু আগে করলাম এই কনসেপ্টে একটা প্রবলেম, যে বিজোড় সংখ্যার গড় বলেছে, তার মানে 15টা মাঝখানে থাকবে, 15টা মাঝখানে থাকবে। তার 15 আগে তাহলে বিজোড় সংখ্যা কত আছে? 13। তার আগে বিজোড় সংখ্যা কত আছে? 11। আর 15-র পরে বিজোড় সংখ্যা কত আছে? 17। 17-র পরে কত আছে? 19। তাহলে মাঝখানে 15 আছে, তাহলে সবথেকে ছোট কত হয়ে গেল? 11। তাহলে সবথেকে ছোট বিজোড় সংখ্যাটি কত হলো? সবথেকে ছোট বিজোড় সংখ্যাটি হয়ে গেল 11। তাহলে এটা আমাদের 9 নম্বর প্রবলেম। 9 নম্বর প্রবলেম হয়ে গেল। এবার আমরা 10 নম্বর প্রবলেমে চলে যাব। যে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 8.5। প্রথম 6টি সংখ্যার গড় যদি 8.5 হয় 5 এবং শেষ 6টি সংখ্যার গড় 6.5 হয়, 11টি সংখ্যার গড় 5 হয় এবং 11টি সংখ্যার গড় যদি 8 হয়, তবে 6তম সংখ্যাটি কত? তাহলে 6তম সংখ্যাটি আমাকে বের করতে বলছে। তাহলে এখানে কি বলছে? প্রথম 6টি সংখ্যার গড় কত? প্রথম 6টি হচ্ছে 8.5 × 6, 5 6 30, 6 7 48, 51। প্রথম 6টির যোগফল এটা হলো। আবার পরের 6টির হচ্ছে কত? 6.5 × 6, 5 6 30, 39। তাহলে কত হচ্ছে? তাহলে 12টি সংখ্যার যোগফল কত হচ্ছে? 0 আর এখানে 90। 12টি সংখ্যার যোগফল হলো 90। আর এদিকে বলেছে 8 করে হলে 11টি সংখ্যার, এদিকে আবার বলেছে 11টি সংখ্যার গড় 8 করে, তাহলে 88 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 11টি সংখ্যা হয়ে গেল 88। তাহলে 6তম সংখ্যাটি হচ্ছে কত? 2। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন আবার আমরা এই অ্যাভারেজের উপরে আরেকটা সেশন করব, যেটাতে আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়ে আসব, যেগুলো মেইনলি বিসিএস এবং আরো যেগুলো খুব বড় বড় কম্পিটিটিভ এক্সামে আছে সেইগুলোর প্রবলেম নিয়ে আমরা নেক্সট সেশনটা করব। চলো, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।